তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এখন তো আমের মরশুম, আর আমের মরশুমে আম ছাড়া কি কিছু খাবারের কথা মনে পড়ে? তাই জন্য আজ আমের একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমের ফিরনি। আর এই আমের ফিরনি করতে কী কী জিনিস লাগে আর কত সহজে ইজিলি বাড়িতে তৈরি করা যায় এত ধরনের সুস্বাদু খাবার, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই আমের যে ফিরনিটা, এটা কিন্তু শুধু আমের ফিরনি হিসাবেও ইউজ করতে পারো, বা তোমরা কিন্তু আমের যে পায়েস সেটা হিসাবেও কিন্তু খেতে পারো। তো কোনটা দিলে কি তৈরি হবে সেটাও তোমাদের সাথে এই রেসিপিটার মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর রেসিপিটা আজকের কেমন লাগলো অবশ্যই জানিও। আর খেতে আশা করি খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে রেখো। তো এত সুন্দর আমের সুস্বাদু খাবার বানানোর রেসিপিটা চলো শুরু করা যাক। আর এছাড়াও তোমরা নতুন নতুন আর কি কি রেসিপি চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমিও চেষ্টা করব বাড়িতে সেরকম ধরনের কিছু রেসিপি তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আর আমের আর কি বানানো যায় আম দিয়ে সেগুলো কিন্তু আমাকে জানাতে দেখো। তো আমের ফিরনি বানাতে আমি প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে যে চালের গুঁড়ো। আর তোমরা যদি পায়েস বানাতে চাও তাহলে কিন্তু আতপ চাল নিতে হবে। তো আতপ চালটা একটু ধুয়ে কিছুক্ষণ শুকিয়ে তারপরে কিন্তু ইউজ করো। যেহেতু আমি চালের গুঁড়ো নিয়েছি তাই জন্য আমার এখানে কিন্তু ধোয়ার কোনো ব্যাপার নেই, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার হচ্ছে মেন যে ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে আম। তো এই দুটো আম নিয়ে নিয়েছি। তো আমটাকে এবার চৌকো চৌকো কিউব শেপ করে কেটে নেবো, যাতে করে পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে বাইরে। আর এই আমের পাল্পগুলোকে খুব ভালো করে মিহি করে একদম পেস্ট করে নিতে হবে। আমার পেস্টটা দেখতেই পাবে তোমরা একটু ঠিক ছিল, তবে তোমরা কিন্তু খুব মিহি করে একেবারে ব্লেন্ড করে নিও মিক্সার গ্রাইন্ডারে। আমি সেরকম করিনি, আমি হাতেই যতটা পেরেছি পিষে নিয়েছি বা মিহি করে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি আমের পাল্পগুলোকে বের করে নিচ্ছি খোসা থেকে। আর এরকম কিউব শেপ থাকলেও পরের সুবিধা, যখন আমি গার্নিশ করব তো কিউবগুলো ওপর থেকে একটু গার্নিশ করে দিলে দেখতেও ভালো লাগবে, আর কাঁচা মানে এই ধরনের ম্যাঙ্গো মুখে পড়লেও খাবারটা আরও টেস্টি লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের রেসিপিটা খুব ঘরোয়াভাবেই করছি, যাতে করে তোমরা বাড়িতে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারো। আর এই আমের ফিরনি বা এই ধরনের আমের নানা ধরনের যে রেসিপি মিষ্টির দোকানে তো পাওয়াই যায়, অনেকটা বেশি কস্টলিও হয়। তাই ভাবলাম যে খুব কম উপকরণ দিয়ে আর মোটামুটি একটা মিনিমাল খরচে যদি এই রেসিপিটাই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় কেমন হয়। আর সামনেই তো জামাই ষষ্ঠীও আসছে, তো যারা যারা নিজেদের জামাইকে খাওয়াতে চাও এই ধরনের খাবার, তো একবার রেসিপিটা তোমরা দেখে নিতে পারো, বাড়িতেই কিন্তু ইজিলি তৈরি করে দিতে পারবে। আর ডেজার্ট হিসাবে কিন্তু খুব ভালোই যায় জিনিসটা। তো যাই হোক, আমার আমের পাল্পগুলোকে বার করা হয়ে গেছে। তো পাল্প বার করার পর খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, মানে পেশাই করে নিয়েছি। আর এরকম একটা কনসিস্টেন্সি আসবে। তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো, তাহলে আরও বেশি লিকুইড হয় ব্যাপারটা। তো এবার আমি ওভেন জ্বালিয়ে একটা প্যানের মধ্যে দুধ বসিয়ে নিয়েছি। জানি পায়েস বানাতে কিন্তু লিকুইড দুধটা মেন একটা ইনগ্রিডিয়েন্টস, তো দুধটাকে একটুখানি সামান্য আমি গরম করে নিচ্ছি। আর মোটামুটি ভালো করে জাল দিয়ে নিয়ে এবার ওর মধ্যে এক একটা করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো, যাতে করে পায়েসের বা ফিরনির টেস্টটা ভালো আসে। তো মোটামুটি আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু অ্যাড করলাম হচ্ছে এলাচের গুঁড়ো, যাতে করে স্মেলটা খুব ভালো আসে, আর ফ্লেভারটাও তো ভালোই পাওয়া যায় এলাচের। আর পায়েসের সাথে এলাচের একটা কিন্তু বন্ডিংটা বেশ ভালোই যাকে বলে। তো এরপর আমি একটু কেশর অ্যাড করব, যাতে করে কালারটা ভালো আসে। তো আমরা কাশ্মীরে যখন গেছিলাম এই কেশরটা এনেছিলাম, আর এটাই এখনও অবধি ইউজ করে যাচ্ছি, খুব ভালো এই কেশরটা।
তো কয়েকটা দিলেই দেখবে কালারটাও খুব ভালো চলে আসে, একটা ইয়েলোইশ। আর পেস্তা নিয়েছিলাম, তো পেস্তাটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে গোটা পেস্তা দিইনি, একটু ব্লেন্ড করে দিয়েছি যাতে করে আমের বা ফিরনির সাথে পেস্তাটা খুব ভালো যায়, তো স্মেলটা ভালো আসবে আর মুখে পড়লেও বেশ ভালো লাগবে, তার জন্যই পেস্তা অ্যাড করা। তো সব কিছু ইনগ্রিডিয়েন্টস মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে দুধটাকে জাল দিয়ে নেবো। আর যখন দুধটা একটুখানি বেশি থিক হয়ে আসবে তখন আমি চালের যে গুঁড়োটা সেটা অ্যাড করে দেবো। তো এখন আমি চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো আমি মোটামুটি 1 কাপ মতোই চালের গুঁড়ো নিয়েছিলাম, তো সেটাই আমি অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু মিষ্টির জন্য চিনিটা ইউজ করতে পারো, বাট আমরা কিন্তু চিনি একদমই খাই না খাবারে, খুব কদিচ কখনো খাই, তাই জন্য আমি সবসময় গুড়টাই অ্যাড করি। তো এখানেও আমি কিন্তু গুড়টাই অ্যাড করব। তার আগে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে যাতে করে কোনো ধরনের লাম্পস না থাকে বা কোনো বাল্বস ক্রিয়েট না করে। তার জন্য দেখো কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে এসছে, আর বেশ ওপরে বেশ মাটাও পড়েছে, দেখতেও বেশ ভালো লাগে, একদম থকথকে টাইপের। একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে দারুণ লাগবে জাস্ট। তো মোটামুটি আমার মিক্সড করাও হয়ে গেছে, আর দেখো কীরকম কনসিস্টেন্সিটা এসছে। তো এবার আমি মিষ্টির জন্য সামান্য একটু গুড় অ্যাড করে দেবো। গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমের যে পাল্পটা সেটা আমি দিয়ে দেবো। তো আমের পাল্পটা কিন্তু আমি ডিরেক্টলি অ্যাড করব না, তার আগে আমাকে আর একটা প্রসেস করে নিতে হবে যাতে করে টেস্টটা ভালো আসে আমের। ডিরেক্ট দিলে সেরকম একটা টেস্ট আসে না, মানে কাঁচা কাঁচা একটা ভাব থেকে যায়। তো তার জন্য আমি আমটাকে একটু ভালো করে প্রসেস করে তারপরে অ্যাড করব। তো মোটামুটি আমার দেখো হয়ে গেছে। এবার আমি ম্যাঙ্গোটা মিক্স করব। তো ম্যাঙ্গো মিক্স করার আগে আমি একটা প্যানের মধ্যে এই ম্যাঙ্গোর যে মিক্সারটা একটুখানি ভালো করে গরম করে নিচ্ছি। তোমরা এর সাথে চাইলে একটু কনডেন্সড মিল্কও অ্যাড করতে পারো যাতে কনসিস্টেন্সিটা বেশ ভালো আসে। তো আমার কাছে সেই মুহূর্তে কনডেন্সড মিল্ক ছিল না, তাই আমি ভেবেছিলাম যে আমুলের গুঁড়ো যে পাউডার দুধটা সেটা অ্যাড করব। তো আমি এটাকে ভালো করে একটুখানি হিট করে নিচ্ছি। আর অনেক সময় কি হয়, একটু থকথকে ব্যাপারটা থাকে, সেটাও অনেকটা নরম হয়ে যায়। যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে দিইনি, যাতে মুখে পড়লে বেশ ভালোই লাগে, ওই জন্যই আমি দিয়েছিলাম এরমভাবে। তো তোমাদের একটাই কথা বলি, সেটা হচ্ছে আমুলের যে মিল্ক পাউডার এটা কিন্তু অ্যাড করো না। আমি অ্যাড করার ফলে দেখবে একটু থকথকে ব্যাপারটা চলে এসেছিলো। তো আমি এটাই বলবো যে এখানে তোমরা মিল্ক পাউডারটা অ্যাড করো না। যদি কনডেন্স মিল্ক না থাকে একটু জাস্ট গরম করে, মানে বয়েল করেই ডিরেক্টলি তোমরা ম্যাঙ্গোটাকে ওই দুধের মধ্যে দিয়ে দিতে পারো, তো কোনো প্রবলেম হবে না। কিন্তু এই যে গুঁড়ো দুধটা আমি অ্যাড করেছি, পরে দেখবে এরকম অনেক সময় কি হয়, থকথকে একটা ব্যাপার চলে এসছে। তো এটা অনেকের ভালো লাগে এই দুধটা, গুঁড়ো দুধ, আবার অনেকে পছন্দ করে না। তো যাদের যেরকম ভালো লাগবে সেরকমই। তো মোটামুটি আমার দেখো আমটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নেব, নিয়ে ডিরেক্টলি আমি এটা এই লিকুইডটার সাথে মিশিয়ে দেব। আর মিনিট 5-10 একটু ভালো করে নাড়িয়ে নিলেই মোটামুটি আমার আমের যে ফিরনিটা একেবারে তৈয়ারি হয়ে যাবে। আর যেহেতু আমি কেশর দিয়েছিলাম তাই কালারটা আগেই চেঞ্জ হয়ে এসেছিলো, তাই ম্যাঙ্গো দেওয়ার ফলে কালারটা আরও ডিপ হয়ে যাবে। আর এই খাবারটা সত্যি বলতে খুব ভাল লাগে অ্যাজ আ ডেজার্ট আইটেম হিসাবে। আমরা অনেকেই কিনেও খাই, অনেকটাই বেশি দাম, তাই ভাবলাম যে একটু বাড়িতেও বানিয়ে দেখি যে কেমন এক্স্যাক্টলি হয়। তো দেখো এই কালারটা আমার এসছে, আর বেশ একটুখানি গাঢ় ব্যাপারটা আছে। খুব একটা লিকুইড করো না, লিকুইড করলেও কোনো প্রবলেম নেই। যদি আমরা একটুখানি ফ্রিজিং করি এটা মানে অনেকটাই শক্ত হয়ে যায়, খেতেও বেশ ভালোই লাগবে। তো আমার ব্যাপারটা আগে থেকে একটু কনসিস্টেন্সিটা আমার একটু গাঢ় এসছে। তো আমাকে সেরম খুব একটা যে ফ্রিজিং করতে হবে সেরম ব্যাপার না, ঠান্ডা করে খেলেই বেশ ভাল লাগবে। তো মোটামুটি দেখো আমার আমের ফিরনি রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করব বলে। আর সার্ভ করার জন্য আমি তার উপর থেকে একটু
গার্নিশ করে দেবো। কী দিয়ে গার্নিশ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার লিকুইডের থেকে এই ধরনের একটু গাঢ় জিনিসটাই খেতে বেশ ভাল লাগে। আর আমি ম্যাঙ্গোর একটা পাল্প কেটে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যেও এটা দিয়ে গার্নিশ করলাম। দেখতে বেশ ভালো লাগে, একটা নতুনত্ব ব্যাপার আসে। আর ওপর থেকে আমি একটু পেস্তা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, যাতে মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর ওপর থেকে একটু কেশরও ছড়িয়ে দেব, যাতে করে দেখতে ভালো লাগে। আর এমনি ম্যাঙ্গো কিউব করে কেটে রেখেছিলাম, সেটা এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো আজকের এটাই ছিল হচ্ছে ম্যাঙ্গোর ফিরনি রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। সামনে অনেক ধরনের গরমকালে অকেশন আসছে, এগুলো তোমরা যদি বাড়িতে তোমাদের রিলেটিভদের বানিয়ে খাওয়াও, আশা করি ভালো লাগবে তাদেরও। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে আর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে রেখো। তো এখন আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখবো। তো রাখার পরে বের করে খেয়ে তোমাদেরকে জানাবো যে খেতে এক্স্যাক্টলি কেমন হয়েছে। আমার তো দেখেই বেশ লোভনীয় লাগছে। আর যেহেতু ম্যাঙ্গো আমার খুব ফেভারিট, ম্যাঙ্গোর যে কোনো রেসিপি আমার সব থেকে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে টেস্ট করার পালা, খেয়ে দেখি যে কেমন লাগছে। আর আশা করি তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে। তো আমি এই পিলের মধ্যেই এটাকে সার্ভ করেছিলাম। আর আমার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছো যে খেতে কতটা টেস্টি হয়েছে। আর যেহেতু আম আমার খুব ফেভারিট, তাই আমের যে কোনো আইটেম আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এইটুকুই রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনের জন্য স্টে টিউনড। বাই, ভালো থাকবেন।